হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আর মেয়েকে ম্যাগি রান্না করে দিয়েছি। মেয়ে ম্যাগি খাচ্ছে, আর ম্যাগি খেতে মেয়ে কিন্তু খুবই ভালোবাসে। আর আমি ম্যাগি রান্না করে দিয়েছি বলে আমাকেও খাওয়াতে দেবে না, সেজন্য একা একা খাচ্ছে দেখো। আর ম্যাগি খেতে খুবই ভালোবাসে। আর দেখো, মেয়েকে খাইয়ে বাইরে এসেছি, রান্না টান্না করবো। বাইরে এসে দেখি কি, মানে সকালে রান্না করবো, বাইরে এসে দেখি আমি কি হাওয়া হচ্ছে জানো। আজকে কিন্তু সেই ঝড় হওয়ার কথা আছে, কি যেন নামটা ঝড়টার আমার মনে পড়ছে না। সেই ঝড় হওয়ার কথা আছে। আর হচ্ছে তোমাদের ওখানে কি এরকম মানে হাওয়া হচ্ছে কিনা কমেন্ট করে জানিও। দেখো, আমার ভাসুর কি করছে, কারেন্টের পোল আছে না, সেই কারেন্টের পোলের পাশে আমাদের গাছ আছে, সেই গাছের ডালগুলো কেটে দিচ্ছে। দেখো, আমি কিন্তু ঘরে এসে দেখি আমার শ্বশুরমশাই ডিম নিয়ে এসেছে। এবার সকালে রান্না টান্না করছিলাম, সেই ডিমগুলো আমার প্লাস্টিকের টিফিন কারিতে তুলে ফ্রিজে রাখা হয়নি, সেজন্য এখন আমি ডিমগুলো ট্রে খুলে প্লাস্টিকের টিফিন কারিতে রেখে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে ডিমগুলো অনেক দিন ভালো থাকে, সেজন্য। দেখো, আর মানে ডিম প্রত্যেক দিন একটা করে আমার মেয়েকে সেদ্ধ করে দিই, তো সেজন্য ফ্রিজে রাখা হয়। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে ক্রিম মেখে নিলাম, মেখে নিয়ে মাথা ব্যথা আসছে, আমি কিন্তু সিঁদুর পরে নেবো। আর তোমরা কে কীরকমভাবে সিঁদুর পরো, আর আমি কিন্তু এভাবে সিঁদুর পরি দেখো। আর কীরকমভাবে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি তাহলে পরবো সেইভাবে। দেখো, সিঁদুর পরে নিয়ে শাখার মধ্যে আমি সিঁদুর লাগিয়ে শাখাটাকে আমি নমস্কার করে নেব। তোমরা কি আমার মতন পড়ো না অন্যভাবে পড়ো, আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত খেয়ে আমি মেয়ের পাশে এসেছি। মেয়ে দুপুরবেলা ঘুমাচ্ছে, আমি মেয়ের পাশে এসে শুয়ে পড়েছি। দেখো, শুয়ে বাইরের দিকে দেখো কি হাওয়া হচ্ছে। আর মেয়েকে একটা পাপড়ি করে দেখো, বাইরে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরে কীরকম হাওয়া হচ্ছে। দেখো তোমরা, মানে গাছগুলো মনে হচ্ছে কি ভেঙে নিয়ে যাচ্ছে। দেখো একটু, মানে এতটাই হাওয়া হচ্ছে। আর আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আজকে দীঘা যাওয়ার কথা ছিল। এবার এই ঝড়ের জন্য দীঘার বাস আজকে ছাড়েনি, সেই বাস হচ্ছে কালকে ছাড়বে। দেখো, এই ঝড়ের মধ্যে যাওয়া যায় সেজন্য নো এন্ট্রি করে দিয়েছে, এর জন্য বাসটা ছাড়েনি, সেজন্য কালকে রাত্রে বাস ছাড়বে। দেখো, আর কি হাওয়া হচ্ছে দেখেছো। দেখো, আর কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে আমি মেয়ের সাথে একটু খেলা করছিলাম, মেয়েকে মুখ ভাঙাচ্ছিলাম, মেয়েকে পাপি করছিলাম, আর বলছিলাম একটু হাই করে দিতে। আর মেয়ে দেখো, সবে ঘুম থেকে উঠেছে তো বুঝতে পারছে না। তারপরে দেখো, মেয়ে হাসছে, মেয়ে আলেসি ভাঙছে, আমি আদর করে দিচ্ছি মেয়েকে। দেখো, মেয়েকে কথা বলতে বলতে মেয়েকে খাইয়ে দিয়েছি। বিকেলে খাইয়ে দিয়ে ওর একটা পাশের বাড়ি পিসিমণি আছে, সেই পিসিমণি ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে। এবার রাস্তায় ছিল জেঠু, জেঠু যেই ডেকেছে ও সেই জেঠুর সাথে ঘুরতে যাচ্ছে। দেখো, আর বিকেল হলেই ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হয়। দেখো, বৃষ্টি হয়ে আমাদের উঠোনটা কেমন কাদা হয়ে গেছে। তারপরে মেয়ে ঘুরতে গেল, তারপর দেখি কি শাশুড়ি মা আটা মাখছে। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি এখন কেন আটা মাখছো? বললো আজকে কারেন্ট নেই, আজকে ঝড় হওয়ার কথা আছে, সেজন্য আমি সকাল সকাল রুটি করে নিচ্ছি। তারপরে মার সাথে রান্নাঘরে এসে মা হচ্ছে পরোটা রান্না করবে আর ডিম দিয়ে আলুর তরকারি রান্না করবে, সেজন্য মাকে আলু কেটে দিচ্ছি। গল্প করতে করতে আমি আলুগুলো কেটে দিচ্ছি, আর মা আমার সাথে গল্প করছে। আর সেই রুটি বেলার ওটা কী যেন বলে, ওইগুলো আমাদের আছে, কিন্তু মার মানে মাজাটা খুব ব্যথা, সেজন্য নিচু হয়ে কোনো কাজ করতে পারে না, সেজন্য গামলার ওপরে মানে রুটি বেলছে। তোমরা কিন্তু কিছু খারাপ ভেবো না। হ্যাঁ, ওনার মাজা ব্যথা তো, সেজন্য উনি ওইভাবে করছে। দেখো, গল্প করতে করতে কিন্তু আমার আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে। দেখো, সেজন্যই হাসাহাসি করা হচ্ছিলো, বলছিল যে সবাইকে মানে আমার মাজা সবাই দেখে কি বলবে যে আমি গামলার উপরে মানে রুটি বেলছি। আমি বলছি তা কী হয়েছে। এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো কেটে ধোয়া হয়ে গেছে। আর দেখো, মার কিন্তু পরোটাগুলো বেলা হয়ে গেছে।
তারপরে মাকে আলুগুলো ধুয়ে দিয়ে আমি কিন্তু দেখি রাস্তার দিকে এসে আমার মেয়ে কী করছে। তারপরে আমি এসে দেখি মেয়ে কী করছে, তারপরে রাস্তায় গিয়ে দেখি আমার মেয়ে হাঁটছে, যেই আমি মাম্মাম বলে ডাক দিয়েছি ঘুরে আমার কাছে চলে এসেছে। এসে দেখো ও মানে হাত জড়ো করে ঘুরছে। আমি বলছি কি মাম্মাম চলো বাড়ি চলো, না ও বাড়ি যাবে না, দেখো বাড়ি যাবে না বলে কি চেঁচাচ্ছে, বাড়ি যাবে না, ও হাঁটাহাঁটি করছে রাস্তা দিয়ে, ও এখন ঘুরতে যাবে। তারপরে ওকে ঘুরতে নিয়ে তো গেছিলাম। দেখো এবার আমি বলছি কি চলো বাড়ি চলো, বাড়ির দিকে চলো, দাদু হচ্ছে বাজারে যাবে। ও না, ও বাড়ি যাবে না, দেখো লাফাচ্ছে, বাড়ি যাবে না ও। তারপরে ও ব্যায়াম করছে, দেখো আমি বলছি কি মামা ব্যায়াম করে কীভাবে, ওই দেখো ঠাম্মি ওইভাবে ব্যায়াম করে বলে সকালবেলা ওর ঠাম্মির মাজা ব্যথা, সেই জন্য ওইভাবে ব্যায়াম করে, ও ওইভাবে ব্যায়াম করছে দেখো। আর পাশ দিয়ে সাইকেল গেছে, ও ভয় পেয়ে গেছে হট করে, দেখো ও খুবই মানে খুব আনন্দ করে। আর দেখো তারপরে কথা বলতে বলতেই দেখো খেলতে খেলতেই ওর দাদু বাজারে যাবে, দেখো দাদুর সাথে বাজারে যাবে বলে বায়না করছে, দেখো ও এখন সাইকেলে উঠবে, ও এখন ও দাদুর সাথে বাজারে যাবে। দেখো দেখো আমি আবার বলছি মামাম একটু টাটা করো, দেখো আমাকে টাটা করে দেবে, দেখেছো? মানে ও বাড়িতে একটুও মন টেকে না, সবসময় একটু ঘুরতে যাবে, এই করবে, ওর মানে খুব ভালো লাগে। আর ওর পাপা বাড়ি থাকে না তো, সেজন্য আরও বেশি ওর মনে কষ্ট হয়। দেখো আমরা কিন্তু অলরেডি রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। দেখো সেই রাত্রে সেই মানে পরোটা আর সেই ডিম দিয়ে আলুর তরকারি হয়েছিল, সেটাই আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। দেখো এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালো খায়, আর খাচ্ছি আর ওর কথা খুব মনে পড়ছে, ও খেতে ভালোবাসে। মানে সিম্পলি তরকারিটা হয়, ডিমটা আগের থেকে ভেজে রাখা হয়, এবার ঝোলের ওপর ডিমগুলো দিয়ে দেওয়া হয়, এত ভালো লাগে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর টাটা বাই বাই।